পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুনি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতে উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান দেন নবী, এখনো কান দেন নবী, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে আল্লাহ কথা বলে সান্ত্বনা দেয়, নবী আমার ওহী বন্ধ ছিল, মক্কার কাফেররা আপনাকে কষ্ট দিছে, কষ্ট নিবেন না, কারণ আপনাকে আমি আল্লাহ এতিম অবস্থায় পাইছি, এরপর আমি আপনাকে কি করেছি। আল্লাহ এরপর বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রাসূল আমার, আপনি তো পথ পাওয়া অবস্থায় ছিলেন না, আমি আল্লাহ আপনাকে পথ দেখিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবী আমার বিচলিত হবেন না, কান্না করার প্রয়োজন নাই, আপনাকে তো আমি আল্লাহ পথ পাওয়া অবস্থায় পাই নাই, আমি আল্লাহ নিজে আপনাকে পথ দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলা ফাআগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডাক দেয়, ও নবী আমার, আপনাকে এমন অবস্থায় পাইছি, আপনি তো নিঃস্ব ছিলেন, আপনার কিছুই ছিল না, আমি আল্লাহ আপনাকে অভাব মুক্ত করেছি। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আমার, যখন আপনার কাছে কোনো এতিম আসবে, কোনো এতিমকে দেখবেন, এতিমদের সাথে কঠোর আওয়াজে কথা বলবেন না। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য সাবধানে আয়াত থেকে আপনি বেরাবেন। যদি কখনো আপনার সামনে কোনো এতিম পড়ে যায়, ওর মাথার উপরে হাতটা দিয়ে দোয়া করেন, ওর মাথার উপরে হাতটা দিয়ে ছায়া হয়ে যান, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজেই খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলার জন্য কয়, নবী আমার, আপনার কাছে যখন কোনো এতিমকে দেখবেন, তাদের সাথে কঠোর আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী, যদি আপনার কাছে কোনো সায়েল আসে, সওয়ালকারী আসে, এখানে দুইটা ব্যাখ্যা করা হয়েছে। যদি আপনার কাছে কোনো ভিক্ষুক এসে যায়, তাকে খবরদার আপনি ধমক দিয়ে কথা বলবেন না, তাকে আপনি ফেরায়া দিবেন না, ভিক্ষুক আসলেও ফেরায়া দিবেন না। যদি কোনো ভিক্ষুক আপনাকে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, কোনোভাবেই তাকে ফেরাবেন না, কিছু না কিছু দিবেন। আর এই সময় শুধরায় দিবেন, খবরদার আল্লাহর ওয়াস্তে আর কখনো কিছু চাবা না, কারণ আল্লাহর ওয়াস্তে চাওয়া জায়েজ নাই। জোরে বলেন জায়েজ। আল্লাহর ওয়াস্তে চাইতে নিষেধ করে দিবেন। আর আল্লাহর ওয়াস্তে দিয়ে যদি কিছু চাওয়া হয়, ওই মুহূর্তে আপনার জন্য দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, কারণ কার ওয়াস্তে দিয়ে চাইছে? আল্লাহর নামে চাইছে। এই জন্য খবরদার এই শব্দগুলো ব্যবহার করবেন না। অনেক সময় বলে আল্লাহর ওয়াস্তে এটা করেন, আল্লাহর জন্য এটা করেন। এই বিষয়গুলো যদি দ্বীনের খাতিরে হয়, কোনো কথা নাই, তবে নিজের জন্য কোনো বিষয় আল্লাহর ওয়াস্তে দিবেন না, খবরদার দিবেন না, সমাধান করবেন। যদি এমন কথা বলে, তাকে শুধরায়া দিবেন।
আল্লাহ রাসূলকে বলে, নবী আমার দ্বিতীয় নাম্বারে যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে আসে, কেউ ইলম শেখার জন্য আসে, রাসূল তাকে আপনি তাড়ায়া দিবেন না, তাকে আপনি ফেরত দিয়ে দিবেন না, তাকে আপনি অবশ্যই শিখায়া দিবেন। ভাইরা আমার, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম এত মোহাব্বত আর মায়া ভালোবাসা দেখিয়েছে গো। আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে যদি আপনি একটু দেখেন, আল্লাহ নবী বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারার সমান। তোমরা যাকেই অনুসরণ করবা হিদায়াত দিবেন কে? আর আজ বলেন হিদায়াত তার মালিক কে? না, দুনিয়ার মধ্যে কোনো অন্য মানুষ কোনো আলেমকে হিদায়াতের মালিক, এমনকি যদি বলি আল্লাহ রাসূলও কি হিদায়াতের মালিক? না না, হিদায়াতের মালিক কে? এই জন্য আল্লাহ নিজেই বলেন, নবী আমার ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী আমার, আপনাকে তো শুধু আমি নসিহতকারী হিসাবে পাঠাইছি, মানুষের কাছে আপনি নসিহত করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনাকে আমি প্রশাসনিক দায়িত্ব দিয়ে পাঠাই নাই, কাউকে মানাতেই হবে, মানতেই হবে এমন বাধ্যতামূলক আপনার জন্য করি নাই, এমন বাধ্যতামূলক আপনাকে করে দেওয়া হয় নাই। ভাইয়েরা আমার, গভীরভাবে আলোচনা শুনবেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, এই সাহাবীরা আকাশের তারার সমান। যে সাহাবীকে অনুসরণ করবা তোমরা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবা। আল্লাহ নবীর সাহাবীদের ভালোবাসা কত বেশি ছিল, কি পরিমাণ মায়া আর মহব্বত। রাসূল বসে আছে, হঠাৎ করে রাসূল হকের ব্যাপারে আলোচনা করে। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, ও সাহাবীদের দল, যদি কেউ কারোর কাছে দেনা পাওনা থাকো, কারোর কাছে যদি হকের ব্যাপারে ঋণ থাকো, আদায় করে দাও, পরিশোধ করে ফেলো। কারণ হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ একটা আল্লাহর হক, একটা বান্দার হক। নামাজ, রোজা, হজ, যাকাত এটা আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করবেন কি করবেন না একমাত্র কে ভালো জানেন। জোরে বলেন, আল্লাহর নাম নিতে কষ্ট আছে, তাহলে জবানটা খুলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। নিদিগ বান্দরে দুই নয়নের, নিদিগ বান্দরে দুই নয়নে, বইল না মোর আল্লাহ রে যুব, বইল না মোর আল্লাহ রে। একটা আওয়াজ দে, ডাক দে, বলো আল্লাহ। আল্লাহর নামটা একটু উচ্চ স্বরে নিতে হয়, কারণ আল্লাহর নামটা যে যত উঁচু করেছে আল্লাহ দুনিয়ায় তাকে তত উঁচু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব রাসূলের চাচাতো ভাই, মুতার যুদ্ধে চলে গেছে। ওনাকে বলছে, ইসলামের যে পতাকাটা আছে এটা তোমার হাতে থাকবে, কালিমার পতাকা তোমার হাতে থাকবে। উনি হাতের মধ্যে নিয়েছে, কাফেররা এসে ডান হাতের মধ্যে আঘাত করছে, ডান হাতটা কেটে পড়ে গেছে। উনি কালিমাটা পড়তে দেয়নি, বাম হাত দিয়ে উঁচু করছে। বলেন আল্লাহু আকবার। বাম হাত দিয়ে যখন কালিমার পতাকাটা উঁচু করেছে, বাম হাতের উপর আবার আঘাত করছে, হাতটা কেটে পড়ে গেছে, কালিমাটা পড়তে দেয় নাই, বুকের উপরে জায়গা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ১৫০০ মাইল দূরের এই ঘটনাটা আল্লাহ রাসূলকে সরাসরি সামনে আল্লাহ তাআলা দেখান। সুবহানাল্লাহ। বলেন রাসূল এই ঘটনাটা দেখার পর কান্না শুরু করছে, চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। রাসূল যখন কান্না শুরু করছে, জিবরাইল আমিন এসে বলে, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা একটা দেখছেন আর একটা দেখেন নাই। আপনার চাচাতো ভাই আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নাম উঁচু করার জন্য দুইটা হাত কাটাইছে, বুকটা মেশায় দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে দুইটা পাখা দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার,
আল্লাহ রাসূলের আদর্শ কত সুন্দর। রাসূলের আদর্শ থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মধ্যে যত তোমরা আদর্শ দেখো না কেন, সবচাইতে শ্রেষ্ঠ আদর্শ হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত দামি আদর্শ, এত দামি চরিত্র আর সার্টিফিকেট আল্লাহ অন্য কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র বিশাল, এত দামি চরিত্র আর দুনিয়ার কারো নাই। আপনাকে আমি এত চরিত্রবান বানাইছি, এত দামি বানাইছি। মুসলমান ইমানদার, রাসূলের আদর্শ গ্রহণ করবা, গ্রহণ করে মেনে নিতে দেরি আছে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সবচেয়ে কাছের সাহাবী ছিল দুইজন, আবু বকর উমর। উমরের ব্যাপার আল্লাহ নবী ডাকবে কয়, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর। আমার পরে যদি নবী হওয়ার কোনো যোগ্যতা কারোর মধ্যে থেকে থাকে, সেটা ছিল আমার সাহাবী উমর। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কে উমর? উমরের এত সম্মান আল্লাহ দিয়েছে। কোরআনের মধ্যে একটা না দুইটা না, কোরআনের মধ্যে উমরের মনের চাহাত অনুযায়ী 16 থেকে 18টা আয়াত। উমর একজন সাহাবী, তার মনের চাহাত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, উমর বসে আছে, ওই একই সময় সাহাবায়ে কেরাম বসে আছে। হঠাৎ করে তাকায় দেখে রাসূলের আলোচনা শোনার জন্য তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার বিধান তখনও চালু হয় নাই, পর্দার বিধান তখনও পর্যন্ত চালু হয় নাই। উমর তাকায় দেখে সাহাবায়ে কেরামের মধ্যে যারা নতুন ইসলামের মধ্যে দাখিল হয়েছে, আগে কাফের ছিল, নতুন ইসলামের মধ্যে দাখিল হয়েছে, রাসূলের আলোচনার চাইতে নারী সাহাবীরা যারা আছে তাদের দিয়ে চোখ বেশি চলে যায়। আর স্বাভাবিকভাবে আরে পুরুষ মানুষ হিসাবে নারীর দিকে চোখ যাবে, এটাই তো স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? স্বাভাবিক। যদি না যায় এটাও অস্বাভাবিক, বুঝতে হবে এটা দুর্বল অসুস্থ। কথা কোন ঠিক কিনা? আর যাবে এটাই স্বাভাবিক। আর এখান থেকে নজর হেফাজত করতে হবে, এটাই মুসলমান হিসাবে দায়িত্ব। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবীর এই বিষয়টা দেখার পর রাসূল আলোচনা করে, ওমরের মনের মধ্যে একটা এই বিষয়টা খটকা লেগে গেল। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, নবী আমার, আল্লাহ কি নারীদের ব্যাপারে, নারীদের পুরুষদেরকে আলাদা করে দেওয়ার ব্যাপারে কোন আয়াত নাজিল করেছে? আল্লাহ নবী মুস্কি হাসে, কয় ওমর টেনশনের কারণ নাই, তুমি যেহেতু বলছো আল্লাহ অবশ্যই আয়াত নাজিল করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে শেখায় দেয়, কোরআনের আয়াত নাজিল হয় কোন বিষয়ের উপর খাসভাবে নাজিল হয়, আর এই আয়াতের হুকুমটা সবার জন্য আওয়াম করে দেওয়া হয়। কোন বিষয়ের জন্য খাস নাজিল হয়, কিন্তু এটা খাস কারোর জন্য মানতে হবে, কারোর জন্য মানা লাগবে না, এমনটা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নারীদেরকে শেখায় দেয়, ও নবীদের স্ত্রীদের দল, নবীদের স্ত্রীদের সাথে আমাদের সন্তান মেয়ে যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, আমাদের মা বোন যারা আছে, আল্লাহ সবার ব্যাপারে বলে, ইয়া নিসা, ও নারীদের দল, খবরদার
তোমরা কথা বলবা, কথা বলার ক্ষেত্রে কেমন সতর্কতা অবলম্বন করবা। আল্লাহ তাআলা কয় সতর্ক এমন অবলম্বন করতে হবে, কথাটা বলবা পরপুরুষের সঙ্গে জরুরতে যদি কথা বলতেই হয় বলা লাগে, ফোনের মধ্যে যদি কোনো কল এসেই যায়, কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। কথা বলার ক্ষেত্রে তোমাদের জবানের ভাষাটা যেন মিষ্টি না হয়, জবানের ভাষাটা যেন কর্কশ আওয়াজ দিয়ে কথা হয়। কারণ যাদের আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে, আয়াতের শেষ অংশের মধ্যে ডাক দিয়ে কয়, যদি কারণ অন্তরের মধ্যে কোনো প্রকার ব্যাধি থাকে, এই তোমাদের নরম কথার কারণে তার ব্যাধিটা আরো বেড়ে যাবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলা বলে তাদের অন্তরে ব্যাধি বেড়ে যাবে। এই জন্য তোমরা নরম সুরে কথা বলবা না। অথচ এখন তাকায় দেখবেন, যতটুকু শুনলাম এই অঞ্চলের অনেক মানুষ প্রবাস জীবনে কাটায়, আসেনি? আছে আছে, বহুত মানুষ প্রবাস জীবনে কাটায়। বহুত প্রবাসীরা ফোন দেয়, কথা বলে একটাই, হুজুর পারিবারিক ভাবে অশান্তিতে ঘুরতেছি, পারিবারিক ভাবে অশান্তির মধ্যে আছি। এই পর্দার মা, একজন নারী পারে তার স্বামী যখন রাতের বেলায় ঘরের মধ্যে ঢুকে, একজন নারী পারে এই সারা দিনের কষ্টটাকে দূর করে জান্নাতের সুখ তাকে দিতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? যদি তার মুখের মধ্যে তাকায়া যদি সুন্দর করে মিষ্টি একটা হাসি দেয়, আল্লাহ রাসূল বলেন স্বামীকে দেখানোর জন্য যে কয়টা দাঁত বের করেছে, হাসি দিয়েছে, আল্লাহ তাআলা বলেন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লিখে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার মাগো, অনেক সময় এমন বহুত রেকর্ড এমন পাওয়া যায়, কত প্রবাস জীবনের মানুষগুলা ফোন দিয়ে মাঝে মাঝে কান্না করে, কত কান্না। এই কয়েকদিন আগের ঘটনা, গোপালগঞ্জ থেকে একটা যুবক ফোন করছে, প্রবাস জীবনে পার করেছে লম্বা সময়। দুনিয়ার মধ্যে কত মানুষ এমন আছে স্বামীর এই কষ্টটাকে একটা বারের জন্য চিন্তা করে না। কতজনের বাবা বিদেশ তাকে চিন্তা করে না, কতজনের সন্তান বাহিরে থাকে জানো না। কত প্রবাসীদের সাথে কথা হয়েছে, ডাকবে কয় হুজুর যদি আমাদের একদিনের কষ্ট যদি আমার পরিবার দেখতো, আমাদের উপার্জনকৃত টাকা দিয়ে কখনো একটা খাবারের লোকমা গালে দিতে পারতো না। কথা কোন ঠিক কি না? জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? কত প্রবাসী কান্না করে কয় হুজুর আমাদের যে খাবারের অবস্থা আর রাতের বেলার ঘুমের যে অবস্থা, যে কষ্ট করে আমরা টাকা উপার্জন করে দেশে পাঠাই, সাথে সাথে বলে ফেলে কত ভাই, সাথে সাথে ফোন চেয়ে ফেলে, ভাই ফোন না দিতে পারলে রাগ হয়ে যায়, স্ত্রী ফোন চাই দিতে না পারলে রাগ, বাবা টাকা চাই দিতে না পারলে রাগ। ডাকতে কয় হুজুর যদি একদিনের কষ্ট যদি এদের চোখের সামনে আমরা দেখাতে পারতাম, দেখাই না কষ্ট পাবে, হাসি মুখে সহ্য করে নি। এক রাতের কেন 1 ঘন্টার কষ্ট যদি দেখাতে পারতাম, এই উপার্জনকৃত টাকা তাদের গলা দিয়ে নামতো না। ও পর্দার মা, আপনার সন্তান আপনার জন্য, আপনার স্বামী বাহিরে চলে গেছে, আপনার জন্য আমানত। আল্লাহ রাসূল বলেন কোন নারী যদি 4টা কাজ করে, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা পাইলে রোজা রাখবা। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বরে বলে তোমার সতীত্বর হেফাজত করবা, সতীত্বর হেফাজত করবা। কখনো যেন অন্যায় ভাবে তোমার সতীত্ব যেন অন্য জায়গায় কখনো নষ্ট না হয়ে যায়, অন্য জায়গায় যেন নষ্ট করে না ফেলো, এটার হেফাজতের জিম্মাদারি নাও। আল্লাহ নবী বলেন 2 ঠোঁটের মাঝের জিহ্বাটার হেফাজত কর, লজ্জা স্থানের হেফাজত কর। আমি আল্লাহ ওই যুবক যুবতীর জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। এ মুসলমান ইমানদার, 4 নম্বর রাসূল বলেন ওয়া আতাত বালাহা,
যদি কোনো নারী নিজের স্বামীর ইতাআত করে, স্বামীর অনুসরণ করে, স্বামীর কথা মেনে নেয়, স্বামীর কথা যদি মেনে নেয়, যদি ইসলামের বহির্ভূত কোনো কথা না হয়, আর যদি সেটাকে মেনে নেয়, বলে আল্লাহর কসম করে রাসূল বলেন যে এই নারীর যে কোনো দরজা দিয়ে মনে চায় জান্নাতের 8টা দরজার খুশি মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যেতে পারবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল একটা কথা বলেন, দুনিয়ার মধ্যে যখন তোমরা বিবাহের জন্য চিন্তা করবা, খবরদার এ চিন্তা করবা না, এমন চিন্তা করবা না শুধুমাত্র সৌন্দর্য দেখবা এমনটা না, আগে দেখবা দিনদারিতা, কতটুক দিনদার, কতটুক দিনদারিতা ভিতরে আছে সেটা আগে দেখো। আর মেয়েদের বাবাদেরকে বলি, যারা মেয়ের জন্য ছেলে খুঁজতেছেন, পাত্র খোঁজেন, ভালো ছেলে খোঁজেন। আরে ভালো ছেলে যদি খুঁজতে চান, এভাবে এলাকায় এলাকায় মানুষের কাছে প্রচার করে ভালো ছেলে খোঁজা যাবে না। মসজিদের নামাজের মধ্যে চলে আসেন, ফজরের কাতারের মধ্যে খুঁজে দেখেন, যেই যুবক ফজরের সময় আল্লাহর হক আদায়ের জন্য শীতের রাতে উঠে ফজরের নামাজে সিজদা দিতে পারে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ছেলেটা আপনার মেয়ের হক ও 100% আদায় করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শুধুমাত্র অর্থ দেখলেই সমস্যা তো একটা জায়গায়, শুধুমাত্র অর্থ দেখে আর অর্থ দেখেই মেয়েকে বিয়ে দিয়ে দেয়, কিছুদিন পরে অশান্তি আর অশান্তি। এই অশান্তিটা শুরু হয়েছেই তো প্রথম থেকে, কারণ আপনি তো দিনদারিতা খোঁজেন নাই, আপনি তো দিনদার দেখেন নাই, আপনি দেখছেন অর্থ, যার কারণে এই সমস্যাগুলো বাড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কয়, নারীরা খবরদার নিজেদেরকে তাবাররুজ করে বের হবা না, বেপরদাই তোমরা বের হবা না। কারণ নারী যদি পর পুরুষের নজর তার প্রতি পড়ে, ততবার তার আমল নামায় জিনার গুনাহ লিখে দেওয়া হয়। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জাহরা বাবাকে ডাকতে বলে, বাবা দুনিয়ার মধ্যে আপনি চলে যাওয়ার পর আপনি আমাকে ওয়াদা করেছেন সবচাইতে অল্প সময়ের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি নাকি সবচাইতে আগে মারা যাব। জান্নাতের সর্দার নিয়ে আমাকে ঘোষণা করছেন, তবে বলেন আমার সাথে জান্নাতে কে থাকবে? বলেন বাবা। আল্লাহ নবী বলেন, কোন বড় নবীদের স্ত্রীর কথা বলে নাই, বড় কোন সাহাবীর স্ত্রীর কথা বলে নাই। আল্লাহ নবী বলেন, জঙ্গলার মধ্যে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে কাঠুরিয়া আছে, তার স্ত্রী তোমার সঙ্গে জান্নাতের মেহমান হবে, জান্নাতের সঙ্গিনী হবে। ফাতেমা চলে গেছে, বলে বাবা আমি একটু দেখতে চাই এই মহিলার কি এমন আমল আছে, আমলগুলা কি? খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে, চলবে চলবে। একটা তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। এ মুসলমান, ওই সাথে সাথে চলে গেছে জঙ্গলার মধ্যে কুড়ে ঘরটা দেখে, দরজার মধ্যে টাক টাক আওয়াজ দিছে। আওয়াজ দেওয়ার পর সালাম দিছে, সালামের জবাব দেয়। ভিতর থেকে বলে, কে বলছিলেন? বলে যে আমি রাসূলের মেয়ে ফাতেমাতুজ জাহরা বলছি, আপনার সঙ্গে দেখা করতে চাই। মহিলা ডাক দিয়ে কয়, ও ফাতেমা গো, আপনি নবীর মেয়ে ঠিক আছে, তবে আমার কাছে আমার স্বামীর চাইতে কেউ আপনার বড় না, কারণ আমার স্বামীর হুকুম আমার কাছে আল্লাহর হুকুমের পরে আমার কাছে শ্রেষ্ঠ কথা। কোন ঠিক কিনা? বলে যে ফাতেমা আপনি চলে যান, আমার বাবার কাছে আমি অনুমতি নিয়ে, আমার স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো, কালকে আসবেন। পরবর্তী দিন যখন আসছে, ফাতেমা আগের দিন একা আসছে, 2 সন্তানের এক সন্তান বলে আমাকে একটু নিয়ে যান। একদিন হাসানকে নিয়ে আসছে, মহিলা ডাক দিয়ে কয় বাহিরে একটা বাচ্চার আওয়াজ শুনতে পায়, কয় হ্যাঁ আমার ছেলে হাসান।
ফাতেমা আপনার ব্যাপারে অনুমতি নিয়েছে, আপনার সন্তানের ব্যাপারে অনুমতি নেওয়া হয় নাই। ও ফাতেমা, আপনার সন্তানের ব্যাপারে কালকে অনুমতি নেব, মেহেরবানি করে চলে যান, আপনি কালকে আসেন। দ্বিতীয় দিন সন্তান অন্যজন নিছে, তৃতীয় দিন সন্তান অন্যজন নেওয়ার পর ফাতেমাকে ডাক দেখো, সন্তান কে আসছে? বলে হুসাইন আসছে। কয় হাসানের ব্যাপারে অনুমতি নিছি, আপনার ব্যাপারে অনুমতি নিছি, হুসাইনের ব্যাপারে তো অনুমতি নেই নাই। যান ফাতেমা, চলে যান। ফাতেমা ডাক দে কয় আমি তো আমার ব্যাপার অনুমতি নিছো, তাহলে আমি কি ঘরে আসতে পারি? কয় হ্যাঁ আসেন। ঘরের মধ্যে ঢোকার পর বাড়ির আঙ্গিনায় ঢুকেই দেখে মহিলার কয়েকটা বিষয় কাজ দেখে অবাক হয়েছে। ফাতেমা বর্ণনা করে আমি দেখলাম কাঠুরে আর স্ত্রী একটা ছোট্ট বদনার মধ্যে পানি রেখে দিয়েছে, পাশে একটা তোয়ালে বা গামছা রেখে দিয়েছে। ডাক দেখায় বোন আমার, এটা কেন রেখেছো? বলে স্বামী যখন কাঠ কেটে আসবে, গা বা শরীরের যে ময়লাগুলো আছে ধোয়ার জন্য বদনায় পানি রাখছি, অজু করার জন্য পানিটা রেখে দিয়েছি। অজু করার পর এই গামছাটা দিয়ে মুখ মুছবে, শরীরের পানি মুছবে, ঘাম মুছবে, যেন স্বামীর এগুলা পেতে দেরি না হয়, এই জন্য এটা রেডি করে রাখছি। তাই দ্বিতীয় নাম্বার দেখলাম ওই বাড়ির মধ্যে একটা জায়গায় দেখলাম একটা রশির মধ্যে লাঠি ঝোলানো আছে। লাঠিটা দেখে আমি জিজ্ঞাসা করলাম, ও নারী, এই লাঠিটা কেন রাখা হয়েছে? রশিটা কেন রাখা হয়েছে? আবার পাশে দেখলাম একটা তরবারির মতো রাখা, একটা দা টাইপের রাখা। জিজ্ঞাসা করলে এগুলো কেন? বলে আমি যদি কখনো আমার স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামী যেন আমাকে সাথে সাথে শাসন করার জন্য লাঠিটা ব্যবহার করে। প্রয়োজন যদি এমন হয়, এর চাইতেও যদি বেশি বিপরীত হয়ে যায়, সাথে সাথে আমার হাত পাটা বেঁধে ফেলবে, আমাকে প্রয়োজনে জবাই করে দেবে, আমার কোনো দুঃখ থাকবে না। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ফাতেমা দেরি করে নাই, সাথে সাথে জোড়া ধরছে আর ডাক দিয়ে বলে বোন আমার, আল্লাহর নবী তো তোমার ব্যাপারে সংবাদ দিয়েছে, জান্নাতে আমার সাথী হিসাবে তোমাকে আল্লাহ দিয়েছেন, তোমাকে জান্নাতে আমার সাথী বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও পাদালের মা, একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করবেন, এটা আপনার জন্য স্বামীটা কত বড় নেয়ামত, স্বামীটা কত বড় নেয়ামত। বেশিরভাগ যুবক এমন কথা বলে, ফোন দিলেই কেউ না কেউ অশান্তি। আজকেও এখানে আসছে, আসার পর সব মিলাই কথা একটা বললো, হুজুর নারীরা অনেক আসছে, অনেক মা বোনেরা আসছে, তাদের ব্যাপারে কিছু নসিহাত করেন, তাদের ব্যাপারে কিছু নসিহাত করেন। সব জায়গায় যেখানে যায় না কেন, কিছু আমার আলোচনার মধ্যে এমনটা থাকে, নারীদেরকে নিয়ে কিছু নসিহাত, নারীদেরকে নিয়ে কিছু নসিহাত। কারণ একটাই, যদি আমাদের ফ্যামিলি গোলা প্রথমে ঠিক হয়ে যায়, প্রত্যেকটা সংসার ছোটখাটো একটা জান্নাতে পরিণত হয়ে যাবে। কথা কন ঠিক কিনা? সমস্যাটা এখানে। আবার সমস্যা তো অন্যদিকেও আছে। একটা নারী যখন অন্য জায়গায় থেকে আপনার বাড়িতে আসছে, পরের বাড়িটা ছেড়ে, মা বাবাকে ছেড়ে আপনার বাড়িতে আসছে, এই নারীটা আপনার কাছে আমানত। আপনার কাছে কি আমানত? আমানতের খেয়ানত যেন না হয়। চিন্তা করলেন পরের বাড়ি থেকে আসছে, এই জন্য তার উপর সমস্ত বোঝা চাপাই দেবেন আর জুলুম করবেন, এটাও আপনার জন্য জায়েজ নাই। আবার শাশুড়ি যারা আছে, তারাও যদি একটু চিন্তা করত যে আমার মেয়েটার যে ভুলগুলা হয়, একজন শাশুড়ি বৌমাকে যদি নিজের মেয়ের মতো মনে করে ভুলগুলাকে ক্ষমা করত, সংসারে কোনো অশান্তি থাকতো? জোরে বলেন থাকতো? একজন মেয়ে ফেসবুকে পোস্ট করছে, পোস্টটা ছিল এমন যে ছেলেদেরকে না দিয়ে যদি মেয়েদেরকে মা বাবার দায়িত্ব দেওয়া হতো, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। অনেকে না বুঝে কয় ঠিক, আরে ঠিক পরে বলেন। মেয়ে লেখছে কি যে মেয়েদেরকে দায়িত্ব দিলে বৃদ্ধাশ্রম বলতে কিছু থাকতো? একটা ছেলে নিচে আবার কমেন্ট করছে, কমেন্টটা ছিল এমন, আরে যদি প্রত্যেকটা মেয়ে শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করত, তাহলে পুরা পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছু থাকতো না। এবার বলেন ঠিক কি না? এই জায়গা মতো ঠিক বলেন। দাদার কবর কোথায় আর কানছেন কোথায়? এই জন্য আমার মা বোনেরা যারা আছে, সকলের কাছে অনুরোধ যে সংসার সব সময় সুখের হয়,
যখন আপনি একটা বিষয়কে মেনে নিয়ে, অনেক সময় ত্রুটি বিচ্ছুত মানুষ তো দোষ গুণেই মানুষ, কোনো জিনিস ভুল ত্রুটি হওয়ার সাথে সাথে স্বামীও যদি একটু স্যাক্রিফাইস করে, স্ত্রীও যদি এটা করে, সবাই মিলে যদি করতে পারে, ছোটখাটো এই দুনিয়ার মধ্যে একটা জান্নাতি পরিবার হয়ে যাবে। কথা কন ঠিক কি ঠিক না? আরো জোরে বলতে হবে ঠিক কি ঠিক না? আল্লাহ সকলকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, দুনিয়ার জিন্দেগি আমি পাইছি, হায়াতের জিন্দেগি কত দামি, জিন্দেগি কত দাম। সময়টাকে এমন ভাবে নষ্ট করে ফেলাইতেছি, সময়টা চলে যায়। এই যুবক সন্তান, তুমি যখন গুনাহ করো, রাতের বেলায় তুমি গুনার সাগরে ডুব দিয়ে দাও। এই জামানার সবচেয়ে বড় একটা ফিতনা এবং ফাসাদ হলো বর্তমান সময়ের ইলেকট্রিক ডিভাইস, ফোন। কথা কোন ঠিক কিনা? আগে ছিল মানুষ টিভি দেখতো, বলে যে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতে করতে এটা আমাদের পকেট পর্যন্ত ঢুকায় দিল। তবে হ্যাঁ, কোনো কোনো যুবকও এমনও করে, এই ফোন দিয়ে অনেক সময় কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তবে এই ভালোর চাইতে খারাপের দিকটাই বেশি। কথা বলতে হবে ঠিক কি না? ভাইরা আমার, আপনি গুনাহ করতেছেন, রাতের বেলায় গুনার সাগরে ডুব দিয়ে দেশের যুবক, একটা বার যদি তুমি চিন্তা করো আমার মালিক আমাকে দেখতেছে। এই যুবক সন্তান, বৃদ্ধ বাবাজিদের দল, দিলটাকে সামান্য সময়ের জন্য একটু নরম করে দিবেন। আজকের আলোচনা যেন এমন না হয় শুধুমাত্র বক্তার কণ্ঠ শুনতে আসছে, কণ্ঠ শুনে দিলের খোরাক নিয়ে চলে গেলে হবে না, মানে কানের খোরাক নিয়ে চলে গেলে হবে না, দিলের খোরাক নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ভয় যদি কোনো মানুষ চোখ থেকে পানি বের হয়, ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দিলটাকে নরম করে দেন। একটা বারের জন্য আপনাকে বলবো, আপনি একটু চিন্তা করেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আজকে এই রাতের বেলায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ও বৃদ্ধ বাবাজিদের দল, ও পর্দার মা, এ যুবক সন্তান, তুমি গুনাহ করো, এই ফোনটা তুমি ব্যবহার করতেছো গুনার কাজে। তুমি চিন্তা করে দেখো, আজকে রাতের বেলায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, সকাল হতে না হতে ঘোষণা হয়ে যাবে। পথে ঘাটে চলার সময় দেখি কত মানুষ অ্যাক্সিডেন্ট করে করে পড়ে আছে, ধরার মতো দেখার মতো মানুষ নাই, সময়ও নাই, সবাই ব্যস্ত। কিসের এত অহংকার, কিসের এত বড়াই, কিসের এত ক্ষমতার পাওয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মালাকুল মউত পাঠায় দেব, দুনিয়ার যত ক্ষমতা আছে সব এক নিমিষে শেষ হয়ে যাবে রে যুবক। রাতের বেলায় ফোনটা নিয়ে তুমি কানের মধ্যে ইয়ারফোনটা লাগায় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও। একটা বার যদি চিন্তা করতা, যে হাত দ্বারা তুমি গুনাহ করো, এই হাতটা দেওয়া কার? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নাফরমানের দল, কিয়ামতের ময়দানে যখন আসবা, তোমার হাত চিন্তা করতেছো, হাতটা তোমার না, হাতটা তোমার না, হাতটা দেওয়া কার? আল্লাহ তাআলা বলে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ কেমন নাফরমানের কাছে হাত দুটা দিয়েছিলাম, এই হাত দ্বারা শুধু অন্যায় করছে,
কেমন নাফরমানের কাছে দিয়েছিলা পা দ্বারা শুধু অন্যায় পথে চলেছে, কেমন নাফরমানের কাছে চোখ দিয়েছিলা এই চোখ দ্বারা শুধু অপকর্ম করেছে আর খারাপ খারাপ জিনিসগুলা দেখেছে। জিনা লাইনিন না, চোখের দ্বারাও জিনা হয় যদি আপনি অন্যায়ভাবে খারাপ অপবিত্র কোনো জিনিস দেখেন, এটা আপনার জন্য চোখের জন্য গোনা, চোখের জন্য গোনা। এ যুবক সন্তান, ও যুবতীদের দল, খবরদার খবরদার, তুমি একটাবার চিন্তা করো, রাত্রেবেলা মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার ফোনটা কারো না কারো হাতের মধ্যে পড়ে যাবে। তুমি একটাবার চিন্তা করো, তোমার ফোনটা যখন আনলক হবে, হওয়ার সাথে সাথে তুমি একটাবার চিন্তা করো, এই যুবক একটাবার চিন্তা করো, ফোনটা যখন হাতে নিবে তোমার মার হাতে পড়বে, বড় ভাইয়ের হাতে পড়বে, তোমার বোনের হাতে পড়বে, বাবার হাতে পড়বে, আর এক এক করে যখন দেখবে তোমার সমস্ত অপকর্মগুলো দেখে ফেলবে, তখন তাদের কাছে কেমন একটা ইফেক্ট পড়বে, তাদের মনের হালাত কেমন হবে, আহ সন্তানটা এমন ছিল। তুমি একটাবার চিন্তা করে দেখো রে যুবক। এই জন্য আজকে রাতে আলোচনা শোনার পর ও পর্দারের মা, তুমি আজকে ওয়াদা করে নাও আর কখনো গান শুনবা না, আর কখনো টিভি দেখবা না, আর কখনো অন্যায় কাজ করবা না। ফোনের মধ্যে যত গান আছে ডিলিট করিয়া ফালাও, এগুলার মধ্যে কোনো শান্তি নাই, শুধুমাত্র তোমাকে মিথ্যা মায়ার মধ্যে ঢুকায়া রাখছে। তোমার যদি মনে চাই কিছু শুনতে হবে, তুমি ইউটিউবের মধ্যে সার্চ দাও, অনেক দেখো কারি সাহেবদের তেলাওয়াত আছে, মক্কার ইমামের তেলাওয়াত আছে, এই তেলাওয়াত গুলো কানের মধ্যে ঢুকায়া দাও, দেখো ইমাম নিজেও কান্না করে, মুসল্লিরাও কান্না করে রে যুবক। তুমি কেন পারবা না রে বলো বাবা? তোমার অন্তরে কি মৃত্যুর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই? তুমি যদি একটু চিন্তা করো, এই বিজ্ঞান এখন বর্তমান সময় তারা বলতে বের করতে সক্ষম হয়েছে, তারা বলে একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার 12 ঘন্টা পর্যন্ত তার এই মেধাটা দিমাগটা চলতে থাকে। একটা মানুষ যখন মারা যায়, তার কানের কাছে সবাই এসে বলে লোকটা মারা গেছে, মরিয়া গেছে। মৃত্যু ব্যক্তিটা, হ্যাঁ হ্যাঁ তুমি আমি আমরা সকলে যখন মারা যাব, আমাদের কাছে কেমন যেন স্বপ্নের মতো মনে হবে, আমি এখনো মরি নাই, স্বপ্ন দেখতেছি। মৃত্যু ব্যক্তিটা চিন্তা করে, আমি স্বপ্ন দেখতেছি, মনে হয় মৃত্যুর স্বপ্ন দেখতেছি। সবাই একের পর এক গোসল দেয়, ঘর থেকে যখন বের করে ফেলে, মৃত্যু ব্যক্তিটা চিন্তা করে আমি একটু পরেই লাফায় উঠে পড়বো, উঠে পড়ার সাথেই তো আমি সব দেখব। এ যুবক সন্তান, যদি আজকে রাতে মালাকুল মাউত চলে আসে, তোমার দরজায় এসে যদি কড়া নাড়া দেয়, তোমার জীবনটা যদি চলে যায়, তুমি যদি লাশ হয়ে যাও, রাতের বেলায় ইমাম সাহেবকে ডাক দেবে, মুয়াজ্জিন সাহেবকে ডাক দেবে, ঘোষণা হয়ে যাবে ইন্না লিল্লাহির আওয়াজ। সকালবেলায় তুমি মনে করো মা স্বপ্নের মাধ্যমে দেখতেছি, ইমাম সাহেব মনে হয় ঘোষণা দিয়েছে, এটাও স্বপ্ন দেখতেছি, না স্বপ্ন না। কারণ তোমার মেধা চলবে, তুমি এমনটা মনে করতে থাকবা জানাজা শেষ হবে, হওয়ার পর যখন কবরে নিবে, কবরে নেওয়ার পর তখনও এই লাশটা চিন্তা করে আমি এখনো স্বপ্নের মধ্যে আছি, স্বপ্ন দেখতেছি। আর কিছু সময়টা পার হয়ে যাওয়ার পর উঠে যাব, যখন কবরের মধ্যে রাখা হয় লাশটা, তখনও চিন্তা করে আমি এখনো মনে হয় স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মধ্যে বিপদ। একটা পর্যায়ে যখন সময় পার হয়, যখন চালের বাঁশগুলো রাখা হয়, যখন মাটিটা টানতে শুরু করে, তখন চিন্তা করে না এই তো এখনই আমি লাফ দিয়ে উঠে যাব, উঠে গেলেই তো ঘুমটা ভেঙে যাবে। এরপরে যখন দেখে অন্ধকার হয়ে আসছে, লাশটা তখন বুঝতে শুরু করে না আসলে আমার মৃত্যু হয়ে গেছে, সব অন্ধকার হয়ে গেছে, সব অন্ধকার। কবরে আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কারো নাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই রে যুবক। যারা গুনাহ নিয়ে কবরের মধ্যে যাবা, দুই পাশের মাটির এমন জোরে চাপ দেবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। এই বৃদ্ধ বাবাজিদের দল, জীবনে কত গুনাহ করে ফেলেছো, কত নামাজ কাজা করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো। আয় আল্লাহ,
খাঁটি নিয়তে তওবা করতে চায়। জীবনে কত গুনাহ করে ফেলেছি রে মালিক, আপনার কাছে খাঁটি নিয়তে তওবা করতে চায়, আর কখনো গুনাহ করব না। অন্তরটাকে পরিষ্কার করো, কারণ হায়াতের ব্যাপারে কারো কোনো গ্যারান্টি নাই। তুমি তোমার চেহারার মধ্যে তাকায় দেখো, কথাটা বলার সাথে হয়তো অনেক যুবক কষ্ট পেয়ে যাবা, কষ্ট পেয়ে লাভ নাই। চেহারার মধ্যে যদি তাকাও, আল্লাহর নবীকে তোমাকে চিনবে, রাসূলের সুন্নাতের আদর্শ। এই দাড়িটা দেখে দাড়িটা আজকে লম্বা করতে পারো নাই। ও যুবক সন্তান, রাসূলের এই দাড়িগুলা কেটে কেটে খুরটা লাগায়া রাসূলের গলার মধ্যে পোঁছ দাও। এই গলার মধ্যে পোঁছ দিয়ে তুমি কি এখনো চিন্তা করো তুমি রাসূলের সঙ্গে তুমি জান্নাতে থাকবা? এ মুসলমান ইমানদার, জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে চলে যাবে, আল্লাহ তাআলা বলেন, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ফেরেশতারা ডাকবে, বলবে, জাহান্নামীদের দল, কেন আজকে জাহান্নামেতে আসছো? এই জাহান্নামের ভয়ের কথা কি দুনিয়ার মধ্যে শোনো নাই? আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, এ মুসলমান, তোমরা কি জাহান্নামের ভয়ের কথা শোনো নাই, জান্নাতের আলোচনা শোনো নাই? আচ্ছা আপনারাই বলেন, আমরা কি ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে অস্বীকার করতে পারবো? জোরে বলেন, পারবো? আমরা অস্বীকার করতে পারবো না। এই জন্য আল্লাহ তার পরের আয়াতে বলেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ তাআলা ডাকতে কয়, বান্দা তখন বলবে, আল্লাহ ও মালিক, হ্যাঁ হ্যাঁ, আমরা জাহান্নামের কথা শুনছি, সব শুনেছিলাম। ভাই তাইলে মানো নাই কেন? তখন মানুষ বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। ডাকতে বলবে, আয় আল্লাহ, আমরা তখন এটাকে মিথ্যা মনে করেছিলাম, আজকে চোখে দেখে ফেলছি, আজকে জাহান্নাম দেখে ফেলছি। জাহান্নামের গর্জন এমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, এমন তাপ, জাহান্নামীরা 500 বছর রাস্তার দূরের থেকে জাহান্নামের তাপে আর গরমে জাহান্নামীদের কলিজাটা ভুনা হয়ে যাবে। এ যুবক সন্তান, কিসের আশায় দুনিয়ার মোহাব্বত নিয়ে তুমি আখিরাতকে বরবাদ করে দিচ্ছ? দুনিয়ার হায়াতটা তুমি 60 বছর যদি বাঁচো, 50 বছর যদি তুমি বাঁচো, আখিরাতের জিন্দেগির তুলনায় কেমন যেন তুমি মাত্র 50 দিন বাঁচলা, মাত্র 60টা দিন বাঁচলা। কারণ দুনিয়ার একটা বছরের সমান আখিরাতের একটা দিন হবে। এই সামান্য কয়েকটা দিনের জন্য এত বড় আখিরাতকে তুমি কেমনে ধ্বংস করে দিতে পারো, কেমনে খেলায় খেলায় নষ্ট করতে পারো? ভাইয়েরা আমার, আপনারাই বলেন, এই অপরাধ নিয়ে যদি আল্লাহর দরবারে কাঠগড়ায় আমরা হাজিরা দেই, আপনারা বলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় আমাদের আছে কি? এই আওয়াজ দিয়ে বলেন, আছে কি? যদি তাই হয়, তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই? যদি তওবা করার দরকার থাকে, ও যুবক সন্তান, ও পর্দার মা, তুমি একটাবার চিন্তা করে দেখো, তোমার বাবা চলে গেল, তোমার মা চলে গেল, কতজনের কত আপনজন চলে গেল। এই শীতের রাতের মধ্যে চিন্তা করো, তুমি কত দামি কাপড় পরে 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 ঘুমাও, আর তাদের দিয়ে তাকায় দেখো, ওই কবরের মধ্যে তারা পাতলা একটা কাপড় গায়ে দিয়ে ঘুমায়। তাদের কথা চিন্তা করে তোমার কি একটা বার কবরের আযাবের কথা স্মরণ হবে না? ও যুবক সন্তান, কবর আযাব যদি বিশ্বাস না হয়, বাংলাদেশের কত কবরের ব্যাপারে এমন খবর পাওয়া যায়, অনেক কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা গেল, এমন অনেক নিউজ পাওয়া যায়, খবর পাওয়া যায়। আবার এমন লাশের কথা পাওয়া যায়, লম্বা সময় পার হয়ে যাওয়ার পর লাশটা পচে নাই। কথা কণ্ঠে কেড়ে নাম, যেগুলোর ব্যাপারে এমন খবর পাওয়া গেল যে লাশগুলো পচে নাই, এগুলো সব কবর। আর যেগুলোর মধ্যে সাপ বিচ্ছু দেখা গেল, এগুলা সব বেনামাজি জাহান্নামীদের কবর। ও যুবক সন্তান,
অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার যদি নিয়ত হয়, কারণ কখন চলে যাবা জানা নাই। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখায়া দাও।